আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে গিয়েছি আমাদের নারায়ণগঞ্জের ঐতিহাসিক গরুর হাট, নারায়ণগঞ্জ ২ নম্বর, গোদনায় ২ নম্বর গরুর হাট। অনেকে চিনেন ঢাকাশ্বরী গরুর হাট নামে। এটা হলো নারায়ণগঞ্জ ২ নম্বর গরুর হাট। একই দুটোটা সবাই একজন এক নামে চিনে। আজকে আমার দাদুকে নিয়ে চলে গেছে এই হাটে। অলরেডি এই হাটটি জমে গেছে, মানে অনেক গরু এসে পড়ছে, মানে বলার বাইরে অনেক অনেক গরু এসে পড়ছে। তারপর আমরা গরু দেখা শুরু করে দিলাম। মানে এই হাটে অলরেডি সব গরুওয়ালারা আমার দাদুকে আমাকে চিনে, আমাদেরকে সবাই চিনে। এই অলরেডি সব গরুওয়ালারা চলে আসছে আমার দাদুকে দেখে জিজ্ঞাসা করতেছে আপনি কেমন আছেন। মানে সবাই হাজি সাহেব নামে চিনে। এখানে দেখা যাইতেছে একটা গরু খাওয়াইতেছে। আমরা তারপর গরু আরেকটা সেটে চলে গেলাম, বলতেছে হাজি সাহেব দেখা যান আমার গরুগুলা। তারপর গেলাম তাদের গরুগুলা দেখতে। মানে এবার কম বেশি সবাই গরু, অনেক সুন্দর সুন্দর গরু আসছে, কিন্তু গরুর দাম এখন তো প্রথম অনেক দাম চাইতেছে। সো তারপরও দেখতেছি আমরা, দেখা যাক গরু আমরা ইমন আছে, আমরা অনেক দিন আগে কিনা ফেলে আবার আমরা চলে আসছি ঘাটে। এই ঘাট থেকে মানে এগুলো সব সিরাজগঞ্জের গরু, সব সিরাজগঞ্জ থেকে আসছে। মানে ঘাটে এই ঘাট দিয়ে সব গরু আসে, এখানে কোনো ট্রাক দিয়ে গরু আসে না, এখানে নদীতে সব ঘাট দিয়ে গরু আসে। মানে সব গরু এখান থেকে নামায়। আবার চলে আসলাম হাটে। হাটে এসে দামাদামি করতেছিলাম এই 3টা গরু, এই 4টা গরু, এখানে 4টা গরু চাইছে 15 লাখ টাকা। মানে ওখানে দাম একটু বেশি চাবে, এটা স্বাভাবিক। আর এখন এই 2টা দামড়া গরু দেখতেছিলাম, এই 2টা দামড়া গরুর দাম 7 লাখ টাকা চাইছে। পর আমরা আরেকটা সেটে গেলাম, ওইবারও তার থেকে এই যে এই লোকটা থেকে আমরা গরু নিয়েছিলাম 4টা, ওইবারকেও দিচ্ছে, এবারকেও বলতেছে হাজি সাহেব আমার থেকে না, ওর থেকে আমরা 3বার গরু নিয়েছি না। তারপরে আমরা এই কালোটা, এই লালটা আর ওইখানে 5টা গরু দামাদামি করতেছিলাম, কিন্তু আমাদের দামের সাথে মিলতেছে না। আসুন আপনি 2-3টা গরু দেখাই। এই কালোটা, লালটা আর এই যেখানে দেখা যাচ্ছে লাল কালো আর ওমর একটা আছে, ওই সাইডে আছে লাল কালো। এই 5টা গরু দামাদামি করতেছিলাম, কিন্তু আমাদের দামের সাথে মিলতেছে না। সে বলতেছে দেখুন। পরে আমি বলতেছি ওই সাইডে গরুটা দেখে আসি। তারপর আসুন ওই সাথে গরুটা দেখতে গেলাম। মানে সাদা কালোটাই লালটা আর এই যে লালটাই বড় লালটা। 4-5টা গরু অনেক সুন্দর সুন্দর ছিল, মানে দেখার মতন গরু ছিল, কিন্তু দাম তো অনেক অনেক দাম বলতেছে 5টা। তারপর অনেকক্ষণ দেখাদেখি করলাম। মানে সে বলতেছে সে ওইবারকেও আমাদের 4টা গরু দিছিল। মানে এ নিয়ে সে 3বার গরু দিছে আমাদের এ আগের বার। পরে আমরা আরেকটি সেটে চলে গেলাম, ওই সেটে গিয়ে দেখলাম আরও কতগুলো গরু, মানে অনেকগুলো গরু। মানে মানে এখন তুই গরু আসা শুরু করছে। আজকে নিয়ে 2 দিন ধরে গরু আসতে আছে, আজকে হলো 2য় দিন। তারপর আরেকটি সেটে আসলে এই সাদা গরুটা দেখলাম, আর এই লাল গরুটা দেখছি। আর ওই সাইডে আর 2টা আছে, এই সাইডে আর 2টা আছে। মোটমাট 4টা গরু দেখছি। এই 4টা গরু মানে সুন্দর। এই সাদা গরুটা বেশি সুন্দর লাগছে, এই সাদা গরুটা অনেক সুন্দর ছিল, দেশি গরু অরিজিনাল। আর এই লালটা আর এই লালটা, এই 4টা গরু দেখছি। 4টা গরু মানে অনেক সুন্দর, আমাদের দামের সাথে একটু কাছাকাছি ছিল। তারপর দেখলাম মানে ঈদের আর অনেক দিন বাকি ছিল, সেই জন্য আর বেশি আর জোরাজোরি করিনি। দেখি আর হাটে তো আর অনেক গরু আসবে, তারপর দেখি। তারপরে 4টা গরু দামাদামি করতেছিলাম, এই যে ব্যাপারী 4টা গরু মানে সুন্দর, অনেক সুন্দর সুন্দর গরু ছিল। এই 4টা খুব পছন্দ ছিল। 4টা আমাদের দামের সাথে একটু কাছাকাছি ছিল, মানে জোরাজোরি করলে নেওয়া যেত, কিন্তু এত তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আমাদের নাই। ইনশাল্লাহ আমরা 2 তারিখ বা 3 তারিখের মধ্যে গরু নিব। তারপর 2টা দামড়া গরু দেখতে গেলাম, এই সাদা দামড়া 2টা গরু আর এই লালটা। এই 2টা গরু তো নিয়েই ফেলতে নিয়েছিলাম, মানে পুরো দামের সাথে মিলে গেছিলো। পরে চিন্তা করলাম না, এখন না, আর কয়টা দিন পর নিই। তারপরে ওই সাইডে গেলাম। তারপর ওই সাইডে গিয়ে তার একটা লাল কালার গরু আছে, ওই লাল কালার গরুটা চলেন দেখে আসি। যাইতেছে আমার দাদু আর ব্যাপারে। ওই যে কোনো লাল গরুটা আমরা দেখছিলাম, এই লাল গরুটা অনেক সুন্দর ছিল, অনেক বড় গরু ছিল, ক্যামেরা দূর থেকে না থেকে ছোট লাগতেছে। আর এই যে 2টা দামড়া গরু, এখন বলতেছে দাদু বলতেছে এই গরুটা ছাইড়া দেখাও। পরে গরুটা ছাড়লো, গরুটা ছাড়ার পর দেখা যাচ্ছে আরও বড় গরু, তোষটা বেশি সুন্দর ছিল। এই সাদা 2টা গরু, মানে এই সাদা 2টা গরু অলরেডি হয়ে গিয়েছিল। আমরা যদি আজকে যদি 1 বা 2 তারিখ হইতো তাহলে ঠিকই নিয়ে ফেলতো। মানে অনেক সুন্দর ছিল সাদা 2টা গরু। এই সাদা গরুটা অনেক সুন্দর ছিল, এই সাদা থেকে ওই সাদাটা বেশি বড় ছিল। দুটোটা গরু অনেক পছন্দ ছিল। তারপর আর কি, তারপর আরেকটি সেটে চলে যাই। তারপরে এই সাদা গরুটা দেখতেছিল, সাদা গরুটা এত হিউজ পরিমাণ দাম চাইছে। মানে এই সাদা গরুটার দাম চাইছিল 3 লক্ষ টাকা। মানে শূন্য পুরা মাথা যাচ্ছে, এতটুকু গরু 3 লক্ষ টাকা দাম। গরুটা অনেক সুন্দর ছিল। তারপরে এখানে বেশিক্ষণ ছিলাম না, মানে কি বলার ভাই। তারপর এখান থেকে আরেকটি সেটে চলে যায়, ওইখানে অনেক এই 2টা গরু আমার খুব পছন্দ হয়েছিল। দাদুকে বলছিলাম এই 2টা গরু খুব পছন্দ হয়েছিল, আমার দাদুরও খুব পছন্দ হয়েছিল। তো দামে অনেক অনেক টাকা যাচ্ছে, এই 2টা গরুর দাম যাচ্ছে 8 লক্ষ টাকা। মানে কি যে একটা অবস্থা,
তারপর আমরা বেশি দামাদামি করি না, আমরা 2টা 5 লাখ পর্যন্ত বলছি, কিন্তু আর মিলে নাই। তারপর 2টা বলতেছে এই যে ওদের আমাদের সবসময় গরু দেয় ওরা, মানে এই ব্যাপারীগুলো আমাদের সবসময় গরু দেয়। তারপর এই 2টা দামড়া গরু দেখাইতেছিল, এই দামড়া 2টা গরুর দাম চাইছে, একটা দামড়া গরুর দাম চাইছে 6 লাখ টাকা, মানে শূন্যে আর কিছু দাম বলি না। তারপর চইলা এসে পড়ছে এই যে পাশের বড় দামড়া গরুটা বলতেছে হলো 6 লাখ টাকা, মানে শূন্য, মানে সেই আমার গরু দেখার ভিতরে সবচেয়ে দাম চাইছে আমার মধ্যে সেই, মানে 6 লাখ টাকার জীবনে 6 লাখ টাকার গরু, মানে দর্শক আপনারাই বলেন। তারপরে গরু দেখতে তো অরান হয়ে গেছি, তারপর কিছু জুস খাইতে, আর আমি আমার দাদু জুস খেলাম। মানে এটা এই 2 নাম্বার হাটে অনেক নাম করে একটা জুস, মানে অনেক নাম করে, এটা সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না এইখানে ছাড়া, মানে অনেক মজা। তারপর আমি আমার দাদু খাইলাম জুস, তারপরে চলে গেলাম বাসায়। এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইউটিউবে এবং ফেসবুকে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তারপর আমরা বাসায় চলে যেতেছিলাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।